দক্ষিণ সুরমা খুচারকলা পুকুরে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত উদ্ধার অভিযান। দীর্ঘদিন ধরে কচুরিপানা ও আবর্জনা ভরাট হয়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে আধুনিক উইড হারভেস্টার মেশিনের মাধ্যমে পুকুরে জুড়ে ছড়িয়ে থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। দীর্ঘদিনের অবহেলায় পুকুরটির পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মশার উৎপাদবোধ অন্যতম উৎসবে পরিণত হয়েছিল। অভিযান পরিচালনাকালে সিসি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী বলেন, কারো দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই আমরা উন্নয়ন কাজ বাস্তবায়ন করছি। পুকুরটি পরিষ্কার, খনন এবং পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনতে যা যা প্রয়োজনীয় তা করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে পুকুরের চারপাশে হাঁটার পথ, নিরাপদ রেলিং এবং একটি মনোরঞ্জন পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল অব মোহাম্মদ একলিম আবেদিন, খুজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, 25 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, সাধারণ সম্পাদক মুশাহিদ আহমেদ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্ত, খুজারকলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। এদিকে বহুদিন পর পুকুরের পরিষ্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে খুজারকলা পুকুরে ফিরে পাবে তার হারানো সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য ও প্রাণোচ্ছল। পরিষ্কার হইতেছে, জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো, এটার লাগে আমারটাই অত্যন্ত ভালো লাগতেছে। এটা খুব একটা ভালো হইব আমার এই খুজারখলা জল লাগি, খুব একটা অত্যন্ত একটা ভালো জায়গা হইতেছে। আছে মসজিদের মাইসে আইয়া ব্যবহার করতে পারবো, গোসল করতে পারবো, ওযু করতে পারবো, এইটার লাগে আমরা খুব একটা ভালো আবর্জনা আছিল, আমরা এখানে গিন্নাইয়া আমরা ইয়া করছি না, ব্যবহার করছি না। এখন তো পরিষ্কার হইতেছে, এখন তো আমরা সুন্দরভাবে না, আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গা করিয়া দিতেছেন আমরা। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় এই এলাকায় এই কাজটা দেখতে এসেছেন। আসলে গত সপ্তাহে স্যার এই এলাকায় এসেছিলেন পরিদর্শনে, এবং পরিদর্শনের সময় মানুষকে উনি কথা দিয়েছেন যে এই পুকুরটা উনি সংস্কার করে দিবেন এবং পরিষ্কার করে দিবেন। সেই অনুযায়ী আমাদের এই কাজটা করা হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো বা প্রকৌশল শাখার মাধ্যমে এখানে আরো উন্নয়ন কার্যক্রম সম্ভব। আপনারা যে মেশিনটা আজকে দেখেছেন, এই মেশিনের মাধ্যমে আসলে ভাসমান যে আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী শীতকালে আমরা অন্যান্য যে সকল জলাশয়ে আমাদের যে এসব কচুরিপানা আছে, আমরা এই মেশিন দিয়ে এবং আমাদের লোক দিয়ে এগুলো পরিষ্কার করবো বলে আমরা পরিকল্পনা পূরণ করেছি। আশা করি নাগরিকরা করি আজকে বা সব খুব বেশি হলে কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আরো কিছু শ্রমিকদের দিয়েও কাজ করানো লাগবে, কাজ হয়ে যাবে দুই একদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরো অনেকগুলো কাজ যেগুলো জনবান্ধব আমরা করব। প্রতিনিয়ত আমরা নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের এই কাজগুলো অব্যাহত, কারণ দাবির প্রেক্ষিতে আমরা কোনো কিছু করছি না। সেটা হচ্ছে আমাদের নিজস্ব সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং কর্তব্য থেকে এই কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। কিছু উন্নয়ন প্রকল্প দেখতে তখন দেখলাম এই মজা পুকুরটা, যেখানে কচুরিপানায় ভরপুর, এবং এই পুকুরটার অবস্থান, এটা যদিও এক সময় খুজারখলা দিঘি বলা হতো, কিন্তু পাশে সড়ক ও জনপদের রাস্তা এবং সিলেট শহরের বলা চলে যে গেটওয়ে এটা, এবং জনবসতি তার পাশে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একদিকে রেলওয়ে স্টেশন, একদিকে সিলেট শহরের গেটওয়ে, একদিকে খুজারখলাবাসীর আবাসস্থল, কিন্তু এই জায়গায় প্রচন্ড রকম এই নোংরা পরিবেশ ছিল। তখন আমি বলেছিলাম যে এই পুকুরটা আমরা সংস্কার করব, এইখানে আমরা চতুর্দিকে আমরা রেলিং লাগাবো এসএস পাইপ দিয়ে, এবং বিউটিফিকেশন করব, মানুষ হাঁটা চলা যাতে করতে পারে, বাচ্চারা এই প্রশস্ত রাস্তা, এইটা 30 ফুট চওড়া রাস্তায়, যাতে বাচ্চারা বিকালে হাঁটা চলা, সাইকেল চালানো এগুলা করতে পারে। কিন্তু এটা মরণ ফাঁদ ছিল তখন আমি বলেছিলাম,
যে বাচ্চারা হয়তো সাইকেল চালাতে চালাতে যে ওই পুকুরে পড়ে যাবে এই অবস্থা। তখনই আমার অফিসে গিয়ে কথা বলি আমাদের বর্জ্য বিভাগকে, আমার সাথেই বর্জ্য বিভাগের প্রধান কর্নেল আবেদিন রিটায়ার্ড আছেন। তো আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই এই পুকুরটাকে আমরা পরিষ্কার করব। আজকে যেমন কথা তেমন কাজ, আমরা এসেছি এগুলো অত্যাধুনিক বর্জ্য পরিষ্কারের মেশিন আপনারা দেখছেন, এগুলো পানিতে নামিয়েছি এবং এই মেশিন দিয়ে পানি ভাসমান অবস্থায় বর্জ্য অপসারণ করতে পারে। আমরা ইতিপূর্বে সিলেট শহরে আরো একটি জায়গায় নামিয়েছিলাম, এই দ্বিতীয়টা হচ্ছে এই গুজারখোলা। আমরা এইখানে একটি সুন্দর লেকের মতো করব যাতে মানুষ দেখে ওই পানি পান করতে পারে, এই ধরনের একটা পরিষ্কার অবস্থা তৈরি। এতে গুজারখোলাবাসী খুশি। আমরা পুরো নগর জুড়ে এই আমরা কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি, এইটা সুফলও পাচ্ছি। তার কারণ হচ্ছে এইবার অতিবৃষ্টিতে সিলেট শহরে বিগত 4 মাসে আমাদের এই কর্মকাণ্ডে নগরবাসী এভাবে জলবদ্ধতা দেখে নাই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও